হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বৃষ্টি যে পড়ছে সেটা কিন্তু এমনি বুঝতে পারবেন না। জানলাটা খুললেই আবার ঘরে জল চলে আসছে। একটু পরে আপনাদেরকে খুলে দেখাবো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে এখানকার ওয়েদারটা দেখাবো, দারুণ লাগবে। এইখান থেকে কিন্তু এটাই দেখার মতো। আপনাদেরকে বলেছিলাম যে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর এখানকার ওয়েদারটা দেখাবো। এই দেখুন, চারিদিকটা পুরো সবুজে সবুজ হয়ে গেছে। গাছপালাগুলো যতটা ধুলোবালি জমেছিল পুরোটা পরিষ্কার হয়ে গেছে। আমার সত্যি এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগে যে কি বলবো। আর দূর অবধি বাড়িগুলো দেখুন, আমরা যখন দার্জিলিংয়ে থাকি ঠিক এরকম টাইপের লাগে বাড়িগুলো, ছোট্ট ছোট্ট, দূর থেকে দেখা যায় যখন মেঘ থাকে না। এখানটাও ঠিক ওরকম টাইপের লাগছে। আজকে মা এসছে বাড়িতে, আমাদের বাড়িতে। আর মা আসার পরে, নামার পরেই মাকে নিয়ে রামকৃষ্ণ মিশন এসেছি। রামকৃষ্ণ মিশনে একটু ঘুরবো, বসবো, আর ওই মহারাজজিরা যে যে বইগুলো পাঠ করেন সেগুলো শুনবো। এই আজকে রাত্রের দিনটা শেষ হলো। রাত্রে আর ব্লগ বানাতে পারিনি, কারণ কি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, জানি না কেন। সকাল সকাল বাজার চলে গেছিলাম, ভেন্ডি নিয়ে এসেছি। আজকে দেখি এই ভেন্ডির রেসিপিটা বানাবো, কিন্তু এরা সকালে খাবে না বিকালে খাবে সেটা জানি না। একদম নতুনভাবে বানাবো রেসিপিটা। সকালবেলা মা ওই কুমড়োর শাক নিয়ে এসছে, বললাম কালকে মা যখন এসছে। তো কুমড়োর শাক আমার ভীষণ পছন্দ, এমনকি ওর ছিল ভীষণ পছন্দ। কিন্তু এই রেসিপিটা আমি বানিয়ে রাখছি, যদি পারি রাত্রে খাবো, যদি সকালে কারোর মন হয় খাবে। কারণ আমাদের বাড়িতে খুব বেশি তরকারি রান্না হয় না, কারণ কি আমাদের একটাই রান্না এত পছন্দের হয়, এত ভালো হয়। তাই জন্য খাবার সামনের পাতে একটা শাক বা ভাজাভাজি কিছু থাকে, মাঝে একটা মেন রেসিপি কিছু থাকে, আর ব্যাস একটু চাটনি এই রকম টাইপের থাকে। মাছ মাংস যেদিন হয়, আমি তো মাছ বানালে তেমন কিছু বানাই না, একটু চাটনি, একটু শাক আর মাছ এইরকম। নর্মাল সবজির দিনেও তাই, কিন্তু আজকে তো এই সবজিটাও হবে, কুমড়োর শাকও হবে, তারপরে আমডাল হবে, আরও অনেক কিছু, ভেন্ডির আরও একটা তরকারি করা হয়েছে। তো তাই দেখি, এখন এটা মনে হয় না এটা দুপুরবেলা কেউ খাবে, তবু এটা বানিয়ে রাখবো। এই রেসিপিটা বানানো ভীষণই সোজা। এটা প্রথমে তো দেখলেন কী কী মশলা নিয়েছিলাম, টমেটো বাটা, তিল বাটা, আর আদা, জিরে, শুকনো লঙ্কার ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে জাস্ট বসিয়ে দেবো। আর এখানে ভেন্ডিটাকে খুব অল্প পরিমাণ ভাজতে হয়, আর কালারের জন্য হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার ইত্যাদি মশলা দিয়ে এটা বানিয়ে নিতে হয়। এই নিয়ে আমি দ্বিতীয়বার বানাচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়, রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারেন যাদের ইচ্ছা হবে। এবার এটাকে বানিয়ে নেব। আর আজকে বিকালবেলাও কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু যেহেতু বোনের ডিউটি আছে আজকে আর বিকালে কোথাও ঘুরতে যাওয়া হবে না। এখানে দেখুন ভেন্ডির রেসিপিটা আমার অলরেডি প্রায় রেডি হয়েই গেছে, মশলা কষানো হয়ে গেছে, রান্না কমপ্লিটই প্রায়। ব্যাস এই মশলা যখন রেডি হয়ে গেছে এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দেবো। ব্যাস এই দেখুন কত সুন্দরভাবে গ্রিন করে ভাজা হয়েছে ভেন্ডিটা, একটুও কালো ভাব আসেনি এর মধ্যে। এটাকে জাস্ট আষ্টে পিষ্টে মিশিয়ে নেবো, এর মধ্যে নুন চিনি স্বাদ দিয়ে দেবো একটু, এটাই শুধু এর বিশেষত্ব। আর তিল বাটা, এটা ছাড়া আপনারা যেমন যেমন মশলা দিতে চান দিতে পারেন। এখন রান্না রেডি হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, যে যেমন গ্রেভি পছন্দ করবেন নামিয়ে নেবেন। তো আমাদের বাড়িতে জানি না এটা কখন খাওয়া হচ্ছে, তবে বেশিরভাগ মনে হচ্ছে এটা রাত্রেই খাওয়া হবে, কারণ কি সকালবেলা অনেক কিছু রান্না হয়ে গেছে অলরেডি। তো দেখুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও যেন আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কি বেড়েছে আজকে? কুমড়ো শাক হয়েছে আমাদের বাড়ির গাছের। আজকে একদম নিরামিষ খাবার। ডিম আছে, যদিও আলু শুদ্ধ, এখানে ডিমও আছে। ডিম আছে, কিন্তু ডিম অর্চি খাবে না, তাই তো? কি খাবি? পাঁপড় ভাজা কেউ ভাজবে না এখন। আম সেদ্ধ আমের টক ডাল হয়েছে তোমার? টক ডাল নিয়ে আসছি দাদা। গরম হয়ে গেছে। টক ডালটা অর্চির জন্য স্পেশালি বানানো হয়েছে। আর আমি আম সেদ্ধ, এখানে আম সেদ্ধ বানানো হয়েছে। খাবি তো? কেমন হয়েছে পুরো শাকটা? বলেছে আমি খেতে বসলাম, অর্চি খেতে বস।
বস কি হয়েছে কি? এই দেখ হাত দেখ না আমার কথা বলতে কার হাত বেশি ভালো? এই দেখো আমার হাতটা আর ওর হাতটা দেখো হ্যাঁ, ওর হাতটা একটু বড়, তোর হাতটা একটু ছোট। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। বলো না, বলো কি বলছো, জোরে বলো। তো দাড়ি মোছ হচ্ছে সেটা বলেছিস? ও, তোর তো মজাই হচ্ছে নাকি? আমি ছোট বলে যা এখন তাই করছো, বড় হয়ে বলবো না না। ভালোই তো বলেছে নাকি, বল কি আছে। হোক, দাঁড়া ডিমটা এনে দিচ্ছি, হচ্ছি ডিম এনে দিচ্ছি। আজ দুপুরে বসে থাকতে থাকতে হঠাৎ আমাদের মানে ডিসিশন হলো যে একটু ব্লিঙ্কিটে আইসক্রিম অর্ডার করে দিই। তো বসেই ছিলাম, সবাই যার যার যেরকম পছন্দ আইসক্রিম অর্ডার করেছে। আর ব্লিঙ্কিটের ডেলিভারিটা মানে সার্ভিস ভীষণই ভালো। মাত্র 20 মিনিট, সিরিয়াসলি বলছি, অর্ডার করার মাত্র 20 মিনিটের মধ্যে কিন্তু ডেলিভারিটা চলে এসছে। তবে আইসক্রিমের অবস্থা কি হয়েছে তা জানি না, কিন্তু চলে এসছে। এবার খুচরো নিয়ে প্রবলেম, এখন খুচরো দিতে হচ্ছে। তবে এরা কোনো বক্সে নিয়ে আসে, আমি যতদূর শুনেছি কোনো আইস বক্সের মধ্যে ভরে আইসক্রিমটা নিয়ে আসে। এখন বোনও রেডি হয়ে গেছে, ও বেরোবে ডিউটি, আইসক্রিমটা খেয়ে নি চলুন। এসছে এই বিশাল বিশাল আইসক্রিম নিয়ে এসে আমার, এটা আমার এটা হচ্ছে মায়ের, এটা হচ্ছে এই যা বলে যাচ্ছে তাড়াতাড়ি কর, নিজে কর। এমা এই কিছু তো আনেনি, এমনি গলিয়ে নিয়ে এসছে। এই যে এই মায়ের বলে খারাপ, ফ্রিজে ভর, ফ্রিজে ভর এত আইসক্রিম। আমারটা একটা ফটো তুলে দে, ফটো তুলে দে মামা। দুজনেই দাঁড়িয়ে আছে আমার একটা তো এখানে ঠিক আছে। হ্যাঁ ওই ওই খেয়ে নে, গলে গেলে বেশি ভালো লাগে এগুলো। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। ওর চিজ ওরটা বলেছে, দ্বীপের দ্বীপ চালিয়ে দিয়েছ মা? কেমন তোরটা? বাহ, হ্যাঁ মা হাতে না মা, বাবা টোটাল মা তুমি আইসক্রিম খাবে না? দেখো কোনোটা শক্ত থাকলে তোমারটা খেয়ে নাও। সেটা কেমন, ভালো? ওকে দেখো, নিলি কেন ওটা? যখন আমি তোকে ছোটটা অর্ডার করে দিলাম তখন নিলি না। মানে ও শেয়ার নেবে নাকি? কেমনটা ভালো বেটা, এটা না এটা দেখি। দিদিকে দিবি? দাঁড়া, ভিডিওটা আর বড়